সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ঘুরু ঘুরু করছি আর ব্রাশ করছি। ব্রাশ ট্রাশ করে ডাইরেক্ট খেলাম মুড়ি ঘুগনি, তারপরে একটু আবার চড়তে বেরালাম। চড়তে বেরিয়ে খুব ঠান্ডা লাগছিল সকাল সকাল, তাই একটু আগুন টাগুন পোহালাম। তারপরে ডাইরেক্ট চলে গেলাম, মানে তখন দুপুরবেলা হয়ে গেছিলো, হ্যাঁ, তার জন্য মানে মানে ঠিকঠাক ভিডিও ক্লিপ নিতে পারিনি, বুঝতে পারছো। ডাইরেক্ট চলে গেলাম লাঞ্চে। তো দুপুরবেলায় খাবারে ছিল ভাত, একটা পাঁচ তরকারি, যেটা একদম খেতে অসাম হয়েছিল। আর ভিডিও ক্লিপ ঠিকঠাক নেওয়া হয়নি, তার জন্য কিছু মনে করো না। তারপরে এখানটা ডাল আলু ভাজা দিয়ে খাবারটা সেরে ফেললাম। A few hours later. তো বন্ধুরা, তারপর যে ডান্স ক্লিপটা দেখলা সেটা অনুষ্ঠান, বিকেলের অনুষ্ঠানে আমি পারফর্ম করেছি। এত এত বাচ্চাদের মধ্যে আমি পারফর্ম করেছিলাম। আর আমার ডান্স পারফর্মের লাস্টের দিকে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, তো সেটা বড় কথা না। চলো, আনন্দ করেছি, নেচেছি, সবাই নাম করেছে, এটাই অনেক। তারপর আমি আর আমার বোনও মিলে অনেক এনজয় করেছি। তো তারপর এখানটায় খানিকক্ষণ পর বিখ্যাত শিল্পী বুদ্ধদেব ভোল্লা এখানটায় বাউল গান করতে এসেছিল, মানে প্রোগ্রামে। তো দেখো দর্শক, দেখো গাইস, কতজন এসেছিল, মানে প্রচুর দর্শক হয়েছিল, জাস্ট দেখো। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, মায়ের সিঁদুর মাথায় দিয়ে আমরা এখন প্রোগ্রাম দেখছি। তো চলো আমরা আরও কয়েকজন শিল্পীর প্রোগ্রাম দেখি। হলো না, আমি তো গানটাই গাইনি। তো ইনি, হ্যাঁ, এনাকে অনেক ধন্যবাদ আমাদের নাচের এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। সোজা স্টেজ থেকে নেমে এসে আমাদের সঙ্গে নেচেছেন, আর আমাদেরও মানে প্রচুর আনন্দ হয়েছে। মানে যখন ইনি গান করছিলেন তখনই আমরা বেশি আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। তো অনেক থ্যাংক ইউ। আর সত্যি দিনটা খুব ভালো কেটেছে। তো পরপর ডান্স ক্লিপগুলো দেখাবো, কী কী গানে নেচেছি। তারপর এখানে আমি আর আমার দিদুন একটু নেচে নিলাম, একটু কোমর দুলিয়ে নিলাম। ঠিক আছে, এখন ডুয়েট গান হবে। ডুয়েট গান হবে, অবশ্যই ডুয়েট গান হবে। যদি নাচ হয় তবে হবে। তো নাচ হবে তো নাকি? চলো গুরু, হ্যাঁ। তুমি ভালোবাসো দিয়েছো শুধু যন্ত্রণা, আমার হৃদয় করেছো খেলা, আমার হৃদয় করেছো খেলা। তুমি এত নিষ্ঠুর জানা ছিল না, জানা ছিল না। আমাকে তুমি সব চাই না মা, তুমি এখানকার না, ওর জন্য তোমার এত পেয়েছে। ওর জন্য দেখছি মালটা জালি আছে, ডুবে গেছে। এখানকার মেয়েগুলো তো নাচে না। মাথায় দিল ঘুমটা। তো গাইজ আজকের মতো মানে আজকের রাতে এখানে নাচানাচি আমি স্টপ করেছিলাম, বাড়ি গিয়ে আর ব্লগ মানে কন্টিনিউ করতে পারিনি, অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো।
এ কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম ভালো লাগে না, ভালো লাগে না। এগুলো কি? এগুলো তো কি রে? এগুলো কি? এগুলো কি? ও মামা, এগুলো কি? তো আগের ভিডিওটা গাইজ বোনের আবদারে করেছি গায়ে মেখো না, কারণ সত্যি বলছি এত সুন্দর জায়গা, গ্রাম এলাকায় একটা আলাদাই শান্তি গাইজ। মানে এত সুন্দর, কি একটা ফিলিংস আসছিল, একটা অনুভূতি আসছিল গাইজ, ওখান থেকে যেতেই মন যাচ্ছিল না। মনে হচ্ছে ওখানটায় শুয়ে পড়ে ওখানটায় খাওয়া দাওয়া করি, সব করি, মানে ওখানটাতেই থেকে যায় এরকম মনে হচ্ছিল। কিন্তু কিছু করার নেই, যার ভুই সে খেলা, তো বুঝতেই পারছো তার জন্য। তো ভিডিও বানাতে বানাতে বুনো এখানে অনেকগুলো মানে ছোলার শাক তুলে নিয়েছিল, আর আমি ফেঁসে যাব বলে আমি এখানে দৌড়াতে শুরু করলাম। খুব ভয় লাগছিল গাইস, তোমরা কাউকে বলো না প্লিজ, এটা শুধু তোমরা আর আমি আর আমার বোন জানলাম। তো গাইস এখন যাব একটু ঘুরু ঘুরু করতে, কারণ আজকে এখানটায় লাস্ট দিন, তো একটু ঘুরতে হবে, জায়গাটা দেখতে হবে। তো চলো দেখি কোথায় যাই, ঠিক আছে চলো। গাইস কত দিন পর মাটির রাস্তা দেখছি গাইস। তো গাইস অনেক ঘোরাঘুরি করে এই গ্রামের মায়া ত্যাগ করে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। তো চলো গাইস বাড়ি যাওয়া যাক। কি বলবি? ওর মন খারাপ। তো চলো গাইস বাড়ি যাওয়া যাক। তো গাইস এই 4 দিন ধরে এত আনন্দ করার পর আজ বাড়ি চলে এলাম, মানে মাঝ রাস্তায় আছি, তো তোমাদের দেখানো হয়নি। আমার তো অতটা মন খারাপ হচ্ছে না, মন খারাপ হচ্ছে এর কারণটা আমি পরে বলবো। কারণটা হচ্ছে ও নাচতে পারিনি আজকে বিসর্জন, এখন মাঝ রাস্তায় খাচ্ছি চিপস, ঠিক আছে। তো চলো ব্লগটা শেষ করছি।